নদিয়া জেলার শান্তিপুরের বিশিষ্ট কবি অলোক সরকারের দুটি কবিতা আবৃত্তি করছি। প্রথম কবিতা চোখ। বিনা নোটিশেই মনের দুয়ারে বারে বারে কড়া নাড়ে। একটা অতীত, পাথরের মতো দুটো চোখ, অজস্র প্রশ্ন আঁকা। জীবনে দেখেছি অনেক, অথচ দেখিনি এমন, যে চোখের তারায় কবিতার ছন্দ। একদিন সুভাষিস বলেছিল তার প্রবাসী মায়ের কথা। প্রতীক্ষিত মায়ের কাছে এলে মনে হতো সুভাষিসের মায়ের মরুভূমির মতো। তৃষ্ণিত চোখে সে যেন এক পশলা বৃষ্টি। পরম শান্তি, যেখানে সব মায়েদের আত্মা থাকে। মায়ের বাক শক্তি হারিয়ে যখন সবটুকু ভাষা চোখের পাতায়, কত কি জানতে চাইল, না জানা কথা, ব্যথা আর আকুলতা। অথচ সে চোখের ভাষা বুঝতে পারেনি কেউ। রয়ে গেল বুকের ভাষা, বুকের গভীরে। হঠাৎ একদিন সকালেই সন্ধ্যা নেমেছিল ওই দু চোখ জুড়ে। মনমন্দিরে তখন বেজে উঠেছিল সন্ধ্যা পুজোর ঘণ্টা। সুভাষিস দেখে নেয় শেষ দেখা, মায়ের পলকহীন বোবা দৃষ্টি যেন অসীম আকাশের মতো। দ্বিতীয় কবিতা বর্ষাতি। পৃথিবী ছাড়ার আগে হলেও একদিন ফিরে আসব। খবর পাঠালাম পূব আকাশের ভাসমান মেঘের কাছে। যে গায়ে জন্ম আমার, তুমিও তো সেই পাড়ারই মেয়ে। খবর তুমি পাবেই জানি, ভুলেও যদি মনে পড়ে একটিবার, তাহলে কান পেত বাতাসে। আজও শুনতে পাবে সেই ডাক, বর্ষাতি। তোমাদের বাড়ির খালের ধারে কদবেল গাছের জেগে ওঠা শিকড়ের নিচে মৃত শামুকের শুকনো খোলসের মতো আজও মনে পড়ে তোমাকে। যেন রং গন্ধহীন চলে যাওয়া বসন্তের ফেলে যাওয়া শুকনো শিমুল ফুল। তবুও যতনে কুড়োই। পশ্চিম দিগন্তে কিছুটা হেলেছ জীবনের বেলা। এভাবেই কেটে যায় অপ্রেমের নিশিদিন। ঘর বেঁধেও কি তোমার মতোই আপন কারো আমি? আমি এলেও পাবো কি ফিরে সেই সর্ষের ক্ষেত, পদ্মার চর, রেল সড়কের ধারে দাঁড়ানো কদম গাছ? আজও কি ওরা আগের মতোই? আবারও কি জাগবে লুপ্ত প্রেম, বানভাসী মরা নদীর মতো? আমার পৌঁছানোর খবর পেলে অন্তত একটু সময় সামনে এসে দাঁড়িয়ে। কতদিন দেখিনি তোমায়, আমার মতো তোমারও কি মুখে পড়েছে বয়সের ছাপ? এখনো কি মনে পড়ে ললাটে তোমার সেই রক্তের টিপ? কোনো এক সন্ধ্যাক্ষণে মোটা চশমার ফ্রেমে বন্দি দু চোখে দেখব হারানো দিনের ছবি। ভেঙে যাওয়া প্রেমের অদৃশ্য কাঁটাগুলো ফুল হয়ে ফুটবে কি সেদিন সুগন্ধি ধূপের মতো। আবৃত্তিতে ছিলাম আমি মিতু রানী দাস।